আজকে একটা ভিডিও দেখলাম, ওইখানে কাপল ব্লগার নামে বউ ব্যবসায়িক এলেক সবুজ ভাইকে দিয়ে বলাইতেছে যে বউকে নিয়ে ভিডিও করলে নাকি সমস্যা নাই, বউকে নিয়ে নাকি ভিডিও করা যায়। এই কথাটা এলেক সবুজ ভাইও বলছে। তো আজকে আমি এলেক সবুজ ভাই আর ওই কাপল ব্লগার ভাইটার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা মুসলিম ধর্মের হয়ে থাকেন, দেখেন প্রথমে তো আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা শুধু হাতে পায়ে লম্বা হয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুজ্ঞান দান করেন নাই। কারণ যেইখানে ইসলাম ধর্মের একটা 6 বছরের বাচ্চাও জানে যে নারীদের জন্য পর্দা করা ফরজ, সেইখানে আপনারা একজন বুঝদার মানুষ হয়ে বলতেছেন বউকে নিয়ে ভিডিও করলে নাকি সমস্যা নাই। কেন ভাই, বউকে নিয়ে ভিডিও করলে কি ওই ভিডিওটা আপনারা আপলোড দেন না সোশ্যাল মিডিয়ায়? আপনাদের বউকে কি পরপুরুষ দেখে না? এতে কি আপনাদের বউর পর্দার খেলাফ হয় না? নাকি নারীদের জন্য যে পর্দা ফরজ এইটা আপনারা মানেন না? যদি আপনারা এইটা না মানেন তাহলে আমি আপনাদেরকে ইসলাম ধর্মের মানুষ মনেই করি না। আর যদি আপনারা নারীদের জন্য পর্দা করা ফরজ যদি এইটা মানেন, তাহলে আপনাদেরকে কিছু কথা বলি, কথাগুলো মন দিয়া শুনেন। দেখেন, আপনাদের হাত পা সুস্থ থাকতেও, আপনাদের মেধা থাকতেও আপনারা আপনাদের বউকে নিয়ে ভিডিও বানান। তার মানে কি, আপনারা যখন একা ভিডিও বানান ওই ভিডিওটাতে ভিউ বেশি আসে না, ওই ভিডিওটা বেশি মানুষ দেখে না। আর যখন আপনারা আপনাদের বউকে নিয়ে ভিডিও বানান ওই ভিডিওটাতে ভিউ আসে বেশি, ওই ভিডিওটা বেশি মানুষ দেখে। তার কারণ একটাই, আপনাদের বউ হলো একজন নারী, আর একজন নারীর প্রতি একজন পুরুষের আকর্ষণ থাকবেই, যার কারণে আপনার বউকে দেখার জন্য অনেক পরপুরুষ আপনার ভিডিওগুলা দেখে, আর এতেই আপনাদের ভিডিওতে ভিউ আসে অনেক বেশি। এখন আপনারাই বলেন, আপনারা যে বলেন বউকে নিয়ে ভিডিও করলে সমস্যা নাই, তো আপনাদের ভিডিওতে যে বেশি ভিউ আসে ওইটা তো আপনাদের বউয়ের কারণেই। এখন আপনারা একটু ভেবে দেখেন, এই যে আপনার বউকে এত পরিমাণ পরপুরুষ দেখলো, এতে কি আপনার বউর পর্দার খেলাফ হয় নাই? এতে কি আপনার বউর গুনাহ হয় নাই? এতে কি আপনার স্বামীর গুনাহ হয় নাই? শুধু আপনাদের না, আপনাদের এই কাপল ব্লগের কারণে আজ হাজার হাজার যুবকরাও গুনার ভাগীদার হইতাছে। যেইখানে একজন স্বামী হয়ে উচিত আপনার বউকে আপনি পর্দায় রাখবেন, সেইখানে আপনি আপনার বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেছেন। আর এইটা দিকে যদি আপনাদেরকে বোঝানোর জন্য কেউ কিছু বলে, তাহলে আপনারা বলেন আপনাদের সফলতা দেখে নাকি ওরা আপনার পেছনে সমালোচনা করে। ওই যে আপনাদেরকে প্রথম বলছিলাম না, আপনারা শুধু হাতে পায়ে লম্বাই হয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুজ্ঞান দেন নাই। যদি জ্ঞান দিতেন তাহলে মানুষ কোনটা বোঝানোর জন্য বলে আর কোনটা সমালোচনা করে ওইটা আপনারা বুঝতেন। যেখানে একটা 6 বছরের বাচ্চাও জানে যে নারীদের জন্য পর্দা করা ফরজ, সেইখানে আপনারা স্বামীরা আপনাদের বউকে পরপুরুষের সামনে তুলে ধরতেছেন। এখন আপনারাই বলেন কতটা নির্লজ্জ পুরুষ আপনারা। আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের মা বাবা কি আপনাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই? আমার তো মনে হয় না। যদি দিত তাহলে কখনো আপনারা আপনাদের বউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেন না। তো যাই হোক, শেষে একটা কথাই বলতে চাই, এখনো সময় আছে, নিজের মেধা আছে, নিজের যোগ্যতায় পারলে কিছু করেন। কাপল ব্লগের নামে বউ ব্যবসা দিয়ে আর কয়দিন চলবেন? তারপর যদি মনে করেন আপনি বউ ব্যবসা করে চলবেন, তাহলে আপনি ইসলাম ধর্ম থেকে নামটা উঠাইয়ে নিয়েন। বউকে নিয়ে ক্যামেরার সামনে এসে নষ্টামিও করবেন, আবার ইসলাম সম্পর্কে আলতু ফালতু কথাও বলবেন, আবার টুপি মাথায় পরে নিজেকে হুজুর দাবি করবেন। ইসলামটা কিন্তু আপনার বাবার না, সাবধান হন, নষ্টামির লিমিট ছাড়িয়ে যান না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।